বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে দুই দেশে বিদ্যমান অস্থিরতা কমবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। দুই শীর্ষ নেতার দ্বিপাক্ষিক সফরেও জোর দেওয়া উচিত বলে মত বিশেষজ্ঞদের। বিমস্টেক সম্মেলনের মুক্ত বাণিজ্য চুক্তি ও ট্রান্সপোর্ট কানেক্টিভিটি প্ল্যান বাস্তবায়নের তাগিদ অর্থনীতিবিদদের। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। থাইল্যান্ডে 25তম বিমস্টেক সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক ইতিবাচক এবং নতুন সম্ভাবনার পথ উন্মোচিত হবে বলে মনে করেন বিশ্লেষকরা। রাজনৈতিক টানাপোড়েন রয়েছে, উভয় দেশের মধ্যে ভিসা সীমিত আকারে রয়েছে, সেই জায়গাগুলোর ক্ষেত্রে অন্তত এই আলোচনাটি কিছুটা হলেও ইতিবাচক ইঙ্গিত দিতে পারে। থাইল্যান্ডে মোদী ইউনূস সংক্ষিপ্ত আলোচনার পর দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনে জোর দেওয়া উচিত বলেও জানান বিশেষজ্ঞরা। ক্ষেত্র প্রস্তুত করে তারপরে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে যদি বৈঠক হয় তাহলে সেটা সবচেয়ে ভালো এবং আমরা সেটাই চাই। এটা সাক্ষাৎকার, এটা কিন্তু দ্বিপাক্ষিক কোনো মিটিং না, এটা বুঝতে হবে। দ্বিপাক্ষিক মিটিং হলে একটা প্যানেল ডিসকাশন হয় লম্বা সময়ের জন্য। বাংলাদেশ চাইছে যে শীর্ষভাবে যদি মিটিং হয় তাহলে হয়তো এটা কিন্তু প্রশমিত হইতে পারে। এবারের বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বের দ্বার খুলে দেবে বলেও জানান বিশ্লেষকরা। তো এই একটা সুযোগ আসছে, যেহেতু এই দায়িত্বটা পড়ছে প্রফেসর ইউনূস সাহেবের উপরে, আগামী 2 বছরের জন্য বাংলাদেশ চেয়ারম্যান থাকবেন। এই সুযোগে এটা একটা হাই মার্কে একটা যাবে বলে আমরা ধারণা করি। আমি মনে করি যে বাংলাদেশের দিক থেকে প্রধান প্রস্তাব হওয়া উচিত এই বিমস্টেকের মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে অগ্রসর হওয়া এবং তার জন্য একটা টাইমলাইন সেট করা। দ্বিতীয় প্রস্তাব হওয়া উচিত যে এই যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানের বাস্তবায়নের জন্য অর্থায়ন। মেরিটাইম ট্রান্সপোর্ট কানেক্টিভিটির একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেটা প্রথম একটি কানেক্টিভিটি চুক্তি হয়েছে, যেটা আমি মনে করি যে সীমিত আকারে হলেও একটা ইতিবাচক সূচক। বাণিজ্য বৃদ্ধিতে এই দেশগুলোর মধ্যে সমুদ্র পথে চলাচলটি একটি ইতিবাচক ভূমিকা রাখবে। সম্মেলনে যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।